ঘ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে 5x² মাইনাস ওয়াই। 5x² মাইনাস ওয়াইকে আমাদেরকে কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। এখানে যদি আমরা 5x² মাইনাস ওয়াইকে বর্গ নির্ণয় করতে যাই, আমাদেরকে সর্বপ্রথম a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা কি করব? যে 5x² মাইনাস y কে এই যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ করব। অর্থাৎ এটাকে আমরা 5x² মাইনাস y কে আমরা কি করব? বর্গ করে দেব। তাহলে 5x² মাইনাস y এখানে আমরা কি করব? হোল স্কয়ার করে দেব। হোল স্কয়ার যখন আমরা করে দেব তখন এটা সংখ্যাটি বর্গ হয়ে যাবে। আমরা এখানে লিখব বর্গ করে। বর্গ করে। আমরা যখন বর্গ করলাম এখানে একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি? সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ 5x² কে যদি আমরা a ধরি তাহলে এটা হচ্ছে a, এবং y কে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে 5x² হোল স্কয়ার। 5x² হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্রের 2, a হচ্ছে কত? 5x²। 5x² বি হচ্ছে কত? বি হচ্ছে y। 2ab প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে হচ্ছে y হোল স্কয়ার। এখন আমরা কি করব? এই সংখ্যাটিকে ভেঙে লিখব। সংখ্যাটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 5 এর উপর একটা স্কয়ার আছে। তাহলে 5 এর উপর স্কয়ার থাকা মানে হচ্ছে 5 কয়টা? 5 টা হচ্ছে দুটা। 5 × 5, তাহলে 5 5 কত? 5 5 হচ্ছে 25। তাহলে x এর উপর যেহেতু স্কয়ার আছে, যে এটা আমরা কি করে দেব? যোগ করে দেব। তাহলে 25x⁴ মাইনাস 5 দুগুণে কত? 5 দুগুণে 10 x² y। তাহলে 10x² y প্লাস y এর উপর স্কয়ার y স্কয়ার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা পেয়ে গেলাম। আমরা লিখব সুতরাং নির্ণেয় বর্গ। সুতরাং নির্ণেয় বর্গ। বর্গ সমান 25x⁴ মাইনাস 10x² y প্লাস y স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, এখন আমি ও নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ও নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। এখানে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদেরকে সংখ্যাটিকে বর্গ করতে হবে। বর্গ নির্ণয়ের জন্য আমরা যে কাজটি করব, সর্বপ্রথম সংখ্যাটিকে বর্গ করে দেব। 3b মাইনাস 5c মাইনাস 2a কে আমরা 2 এর উপর একটা স্কয়ার দিয়ে সংখ্যাটিকে বর্গ করে দেব। আমরা এখানে লিখব বর্গ করে। বর্গ করে। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি সংখ্যা। তিনটি সংখ্যাকে আমরা একটু ভেঙে লিখব। প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনী দেব। 3b মাইনাস 5c, 5cটাকে কি করব? কমন নেব। এখানে মাইনাস 2a ঠিক থাকবে। এখন দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধনীর উপর আমরা কি করব? একটা স্কয়ার দেব। বন্ধুরা, আমরা এখানে শুধু কি করলাম? এখানে শুধু বন্ধনীভুক্ত করলাম। 3b মাইনাস 5c কে সম্পূর্ণ a ধরে এবং 2b কে সম্পূর্ণ b ধরে আমরা এটাকে কি করলাম? সেপারেট করে ফেললাম। বন্ধুরা, এখন যদি আমরা যে 3b মাইনাস 5c কে সম্পূর্ণভাবে যদি a ধরি এবং 2a কে যদি আমরা সম্পূর্ণভাবে b ধরি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা কি করব? এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখব এখানে 3b মাইনাস 5c স্কয়ার মাইনাস সূত্রে 2, এটা হচ্ছে 3b মাইনাস 5c স্কয়ার মাইনাস 2ab। b হচ্ছে কত? b হচ্ছে 2a। 2a
প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার হচ্ছে 2a হোল স্কোয়ার। বন্ধুরা আমরা এখানে কি লিখলাম? আমরা এখানে সূত্র লিখলাম। অর্থাৎ আমরা যদি 3b - 5c কে যদি a ধরি এবং 2a কে যদি আমরা b ধরি, তাহলে আমরা এখানে সূত্র লিখলাম যে কি a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সূত্র কি? a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে এই যে সম্পূর্ণ a, অর্থাৎ 3b - 5c সমান যদি a হয়, তাহলে এখানে আমরা লিখলাম a স্কোয়ার। এখানে হচ্ছে সূত্রে -2ab। 2a হচ্ছে 3b - 5c, 3ab হচ্ছে 2a প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার হচ্ছে 2a হোল স্কোয়ার। এখন আমরা কি করব? এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 3b - 5c হোল স্কোয়ার। 3b - 5c হোল স্কোয়ার সমান হচ্ছে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ারের সূত্র কি? a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে 3b হোল স্কোয়ার। স্কোয়ার মাইনাস সূত্রে 2, এখানে a হচ্ছে 3b 2ab, b হচ্ছে 5c 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 5c হোল স্কোয়ার। 5c হোল স্কোয়ার। এখানে হচ্ছে মাইনাসটা এখানে বসে যাবে। আমরা এখানে এই যে এটা আর এটা কি করে দেবো? গুণ করে দেবো। এটা আর এখানে গুণ করে, অর্থাৎ 2 এর সাথে কি গুণ করব? 3b - 5c টা গুণ করে দেব। তাহলে 3 দুগুণে 6, 6b মাইনাস 5 দুগুণে কত? 10, 10c। 10c এখানে মাইনাস যুক্ত করব 0.2a প্লাস এখানে 2 দুগুণ কত? 2 দুগুণে 4, 4a স্কোয়ার। বন্ধুরা আমরা এখানে দুইটি কাজ করলাম। একটি কাজ হচ্ছে 3b - 5c অর্থাৎ a - b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম। দ্বিতীয় কাজ করলাম কি? দ্বিতীয় কাজ করলাম এটার সাথে, অর্থাৎ 2 এর সাথে আমরা কি করলাম? এই যে সংখ্যাটি আমরা কি করে দিলাম? গুণ করে এখানে বসালাম। এখন আমরা কি করব? এখন আমরা সংখ্যাগুলো ভেঙে লিখব। সংখ্যাগুলো যদি আমরা এখানে ভেঙে লিখি, তাহলে 3 এর উপর যদি স্কোয়ার থাকে, তাহলে 3 3 কত? 3 3 9, 9b স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা কি করি? গুণ করে দিই সংখ্যাগুলো। 3 দুগুণে 6, 5 6 কত? 5 6 হচ্ছে 30, তাহলে 30bc প্লাস এখানে 5 এর উপর যেহেতু স্কোয়ার আছে, তাহলে 5 5 কত? 5 5 হচ্ছে 25, 2 এর 5 25 25c স্কোয়ার। এখানে মাইনাস আমরা এখন এখানে কি করব? এখানে সংখ্যাগুলো গুণ করে দেব। 2 এর সাথে যদি 6 গুণ করি, তাহলে 6 দুগুণে কত? 6 দুগুণে হচ্ছে 12, 6 দুগুণে হচ্ছে 12, এখানে a আছে এখানে b আছে, 12ab। এখানে প্লাস, এখানে মাইনাস কি হবে? মাইনাস হবে প্লাস। এখানে 2 এর সাথে যদি 10 এর সাথে যদি 2 গুণ করি, তাহলে 10 দুগুণে কত? 10 দুগুণে হচ্ছে 20, 20 এখানে ac প্লাস 4a স্কোয়ার। বন্ধুরা এখানে যদি যোগ বিয়োগ করার থাকে, তাহলে আমরা কি করব? যোগ বিয়োগ করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 9b স্কোয়ার, এখানে আছে 25c স্কোয়ার, এখানে আছে 4a স্কোয়ার। আমরা যদি সংখ্যাগুলো একটু সাজিয়ে লিখি, তাহলে আমরা সাজিয়ে লিখতে পারবো 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার। এখানে আছে কি? এখানে আছে মাইনাস 12ab, তারপর হচ্ছে মাইনাস 13bc, এখানে আছে কি? প্লাস 12ac। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা লিখতে পারবো সুতরাং নির্ণয় উৎপাদক 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ac। এটা হচ্ছে আমাদের আনসার।